পিছনে চামচা হয়েন না। যেই নেতা বিপদে আপনাকে ছেড়ে চলে যাবে, বরং তারই অনুসারী হন যিনি জান্নাতে গিয়েও আমাদেরকে ভুলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তিনি হলেন আমাদের নবী। ভাগ্য গুণে আমরা যে কি ভাগ্য পাইছি ভাই, বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছে। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরায়ে নসর। নাম কি? নসর। নসর, নসর মানে সাহায্য। আমি এই জন্য আজকের এই সূরাকে সামনে নিয়ে তাফসীর করব যে আমরা কিন্তু 5ই আগস্ট বিজয় হয়েছি। জোরে কোন ঠিক কিনা? কথা কন না কেন? বিজয়ের পরের কাম কি? বিজয়ের পরে আমাদের কাম কি? আওয়ামী লীগ যেগুলো দখল করে রাখছিল ওরকম ধাবড়াতে আমরা সেইগুলো দখল করবো নাকি? হ্যাঁ, আমাদের বগুড়াতে আওয়ামী লীগের যা ছিল একটাও নেই, সব জিয়ার সৈনিকেরা দখল করছে সব। আয় আয়। আর জামাত ইসলামের আমির যখন বললো আমি মাফ করে দিলাম, কেন মাফ করলো? কারণ সূরা নসরের এলেম ইসলামী আন্দোলনের আমিরের আছে, কিন্তু ওদের এলেমে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমি সেই ছোট্ট একটা সূরা নিয়ে আপনাদের সামনে তেলাওয়াত করব এবং তাফসীর করার চেষ্টা করব। মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন তো? হ্যাঁ। আল্লাহ বলতেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করে শোনেন, কি জন্য গেলাম? ওরা আইতান না ফায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সুবহানাল্লাহ বলেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এইটা নিয়ে বাংলাদেশে অনেক আলেমেরা অনেক রকম তাফসীর করেন। অনেকে বলে নবী নাকি ভুল ত্রুটি করছে, সেই ভুল ত্রুটির জন্য নবী তওবা করবে। আসলে নবীর জন্য না, এটা আয়াতটা নাজিল করেছে সমস্ত মানুষের জন্য। ধরে বলেন কথা ঠিক কি না? সমস্ত মানুষের জন্য। ভাইজান, আমরা এখানে যারা বসে আছি একটু মনোযোগ দিয়ে শোনেন। সমস্ত মানুষের মধ্যে আমরা আছি না নাই? জোরে কেন আছি না নাই? 10,000 সাহাবী নিয়ে যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পরে হযরত ওমর ফারুকের নেতৃত্বে সাহাবীরা একটা বিজয় মিছিল করবে। জোরে কোন কি মিছিল? খেয়াল করেন, বিজয় মিছিল 16ই ডিসেম্বর, 26শে মার্চ। আমরা তো কতগুলা মাস খালি পড়লেই হলো। ডিসেম্বর মাস পড়ার পর থেকে শুরু হয়ে গেল গীত গান। জোরে কোন ঠিক কিনা? আর মার্চ মাস যখনই পড়লো তখন থেকে আর এক গান শুরু হলো। ফেব্রুয়ারি মাস যখন পড়লো আর একটা শুরু হয়ে গেল। তারপর আগস্ট মাস পড়া ভাই কান্দা ছাড়া বুদ্ধি রে। ওমর ফারুকের নেতৃত্বে একজন সাহাবী বিজয় মিছিল করবে। আল্লাহ রাসূলের কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু, যিনি গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন, মক্কা বিজয়ের পরে তারই আনন্দ করার কথা, কিন্তু আবু বকরের চোখের পানি আর আনন্দ করবে হযরত ওমর। খুব খেয়াল করেন। আপনারা বলেন তো, গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় নবীর সাথে যে হিজরত করে গেছিল তার নাম কি? আবার মক্কা যখন বিজয় হলো তখন আনন্দ বেশি কার? কথা কয় না কেন? আবু বকরেরই হওয়ার কথা, আবু বকরেরই হওয়ার কথা। যাহাই একদিন গভীর রাত্রে এই মক্কা ছেড়ে নবীকে নিয়ে মদিনাত হিজরত করা লাগছে, আর সেই মক্কা যখন দখল হচ্ছে লাগারে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু না, ওমর ফারুকের নেতৃত্বে একদল সাহাবী যখন বিজয় মিছিল করবে, কারণ নবী যখন
মক্কায় ছিলেন, নবীর সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300-র উপরে। নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মাত্র 8 বছর নবীর সাহাবীর সংখ্যা হয়ে গেছে 10,000। 13 বছরে মাত্র কয়জন? ধরে কোন কয়শো জন? 300 জন। আর 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী যখন মক্কা বিজয় হয়ে গেল, ওমর ফারুকের নেতৃত্বে যখন বিজয় মিছিল করবে, এমন সময় আল্লাহ পাক নবীর জানাইলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই মক্কা বিজয় মুসলমানের দ্বারা হয় নাই, এই মক্কা বিজয় হয়েছে আল্লাহর সাহায্যে। জোরে বলেন, কার সাহায্যে? তাহলে আল্লাহ যদি বিজয় দেয়, বিজয় মিছিল করা যাবে না। আল্লাহ বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী তাকায় দেখেন, উমর ফারুকের সঙ্গে হাজার হাজার সাহাবী আনন্দ মিছিল করবে। জোরে কোন কি মিছিল করবে? আল্লাহ রাসূল দেখতেছেন, এই হাজার হাজার সাহাবীকে আনন্দ মিছিল থেকে বঞ্চিত করার জন্যে আমি যদি বলি আনন্দ মিছিল করো না, করো না, এ কথা বলবো ঠিকই, একদিকে শুরু হয়ে যাবে, দরকার নাই। রাসূল টেকনিক করে আল্লাহর নবী ওই মক্কার কাবা ঘরের পাশে সবচাইতে বড় গোরস্থান, যার নাম হলো জান্নাতুল মাওয়া, ওই জান্নাতুল মাওয়া কবরের মধ্যে ঢুকলেন। আল্লাহর নবী যখন কবরস্থানের মধ্যে ঢুকলেন, আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে পাবার চাও, তোমাদের নবীকে অনুসরণ ছাড়া পাওয়ার কোনো রাস্তা। এখন নবী ঢুকছেন, সাহাবীরা বিজয়ের মিছিল করবে, আর নবী ঢুকছেন গোরস্থানের ভিতরে। এখন বলেন তো, সাহাবীরা কি করবে? বিজয় মিছিল করবে না নবীকে অনুসরণ করবে? কথা কয় না। বিজয় মিছিল করবি? তাহলে আল্লাহর কোরআনের সাথে এক হলো। কোরআন কি বলতেছে? হে রাসূল আপনি বলেন, আল্লাহ যদি পাওয়ার চাও, ফাত্তাবিউনি, তোমাদের নবীকে ইত্তেবা করো। নবী যখন গোরস্থানের মধ্যে ঢুকছে, এখন প্রত্যেকটা সাহাবী বিজয়ের আনন্দ বাদ দিয়ে আল্লাহ নবীকে অনুসরণ করলেন। সমস্ত সাহাবীরা জান্নাতুল মাওয়া গোরস্থানের ভিতরে। এখন আপনার বলেন, গোরস্থানের মধ্যে যখন মানুষ যায়, ওই মানুষের মনে কিছুক্ষণের জন্যে দুনিয়ার কোনো আনন্দ থাকে না। আচ্ছা, আপনারা কি গোরস্থানে গেছেন? যান না? কিছু মনে হয় আপনাকে? আপনি কি কোনোদিন গিয়ে বাবার গোরস্থানের কাছে গিয়ে বলছেন, বাবা আমিও আসতেছি, বাবা ও দাদা, দাদা রে, আপনি গেছেন, বাবা গেছে, চাচা গেছে, আমি আসতেছি, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। গেছেন গোরস্থানে? যাওয়ার টাইম আছে? সমস্ত সাহাবীরা গোরস্থানের মধ্যে গেলেন। কিছু সময়ের জন্য বিজয়ের আনন্দ ভুলে গিয়া একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয় হলো, আর মক্কা বিজয়ের আনন্দ বাদ দিয়া এই গোরস্থানের মধ্যে আপনি কেন ঢুকলেন? আল্লাহ রাসূল একটা কবরের পাশে দিয়ে দাঁড়ালেন। ছোট বাচ্চার মতন আল্লাহ নবীর কান্না শুরু হয়ে গেল। সাহাবীরা বললেন, হুজুর আপনি গোরস্থানের মধ্যে ঢুকলেন ঠিক আছে, কিন্তু একটা কবরের পাশে ঢুকে এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলেন, সাহাবীরা রে, এই কবরের মধ্যে যিনি ঘুম পাড়তেছে তিনি হলেন আমার দরদের বিবি খাদিজা। যেই বলছে দরদের বিবি খাদিজা, 300 জন সাহাবী খাদিজা সম্পর্কে জানে। কারণ নবী যখন মক্কায় ছিল তখন নবীর সাহাবী কত? জোরে কোন কত? আর মক্কা বিজয়ের দিনে নবীর সঙ্গে ঢুকছে 10,000। তাহলে মাত্র 300 জন খাদিজা সম্পর্কে জানে, বাকি 9,700 জন খাদিজার নাম শুনেছে কিন্তু খাদিজা সম্পর্কে জানে না। তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিশ্বাস করি এবং জানি খাদিজা হলো আমাদের মা,
আমাদের মা সম্পর্কে আমাদেরকে খাদিজা কেমন ছিল, খাদিজার চেহারা কেমন ছিল, খাদিজার সম্পদ কেমন ছিল, এইটা তোমরা শুনবা না খাদিজার জীবনে কি আমল করেছে সেই আমলের কথা তোমরা শুনবা? এখন বলো সাহাবীরা, খাদিজার জীবনের আমলের কথা শুনবা না খাদিজা কেমন ছিল, খাদিজা কত ধনী ছিল, খাদিজার চেহারা কেমন ছিল, তোমরা কোনটা শুনতে চাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জন্য যেটা সেটা শুনবো না, আখিরাতের জন্য খাদিজার জীবনের আমলের কথা আমরা শুনতে চাই। লিল্লাহি তাকবীর। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। চিন্তা করছেন নবী সাহাবীদের নিয়ে কোন জায়গায় ঢুকছেন? কথা কয় না, কোন জায়গায়? সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজার নাম শুনেছি কিন্তু খাদিজাকে আমরা চিনি না, খাদিজা জীবনে সবচাইতে কি আমল বেশি করত, এই আমলের কথাটা একটু আমাদেরকে শোনান। রাসূল বললেন, আমি খুশি হয়ে গেলাম। খাদিজা চেহারা কেমন ছিল, খাদিজা কত বড় ধনপতি ছিল, এইগুলো শুনতে না চাইয়া তোমরা খাদিজার আমলের কথা শুনতে চাও, তাহলে শোনো, খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো খাদিজা সব সময় মৃত্যুকে স্মরণ করত। সুবহানাল্লাহ কন না কেন? সব সময়। এদের সামনে ছোট বাচ্চারা বলছে, এরা যদি মনে করে আমাদের দাদা মরবি, সম্পূর্ণ ভুল। আপনি যদি মনে করেন আমি জুয়ান আছি, আমার আগে বুড়া মরবি, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। কে কখন আমরা মারা যাব এইটা কেউ বলতে পারবো না। জোরে বলেন কথা ঠিক যদি হয় তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবেন। মা খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো সব সময় মৃত্যুকে স্মরণ কর। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, ওয়াদা বোঝেন? এই যে এখন ঘড়ির বাজতেছে আপনার 11:10, আমি 12টা পার করে দেবো ওয়াজ করে, শুনবেন না আপনারা? কারণ সূরা নসরের তাফসীর আমাকে শোনা লাগবে। মারাত্মক কিছু কথা আজকে আমি কম ভাই, কারণ আমার যাওয়া লিয়া আসা লিয়া আর কোনো টেনশন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মা খাদিজার নাম শুনেছি কিন্তু খাদিজাকে আমরা চিনি না। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিছে তখন নবীর সাহাবী সংখ্যা ছিল মাত্র 300 জন। ধরে কোন কয়জন? কথা বলা লাগবে, কয়জন? আর মক্কা বিজয়ের দিনে কতজন? তাহলে বোঝা গেল 300 মাইনাস করলে 9700 জন তারা খাদিজার খালি নাম শুনেছে, কিন্তু খাদিজা সম্পর্কে তাদের জানা নাই। এই ফাঁকে একজন কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। ভাইজান, যাই যেটা আদায় করতেছেন আপনারা সেটা আবার টেজত দিবেন ভাই, সাইডে যান না ভাই। ভাইরে হ্যাঁ, কত করে হিরোইন করে গাঁজা করে আছে, টাকা তুলেলে আর এক সাইডে চলে যায়, তাই না? যেরকম যাই দিতে না। হ্যাঁ, এই জন্যে আমি বলতেছি, যারা যেটা তুলবেন এই ট্রেজের মধ্যে জমা দিবেন। আর এই ফাঁকে কেউ যদি আপনাদের মাঝ থেকে উঠে চলে যায়, ওই ফাঁকা জায়গাটা আল্লাহর রাস্তা আপনি পুরো করবেন। এক জায়গায় বসছেন, আর এক জায়গায় আসা বসলেন, 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই মাঝে মাঝে ফাঁকা ফাঁকা যদি হয় তাহলে আল্লাহর রাস্তায় একটু জিকির করেন আর সামনে চাপা আসেন, এক টানা এখন আলোচনা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমনে স্মরণ করত?
সবসময় মৃত্যুরে কেমনে স্মরণ করতো আপনি একটু আমাদের বলেন। একটা মানুষ সবসময় মৃত্যুকে স্মরণ করবে, তাহলে দুনিয়ার বাড়ি গাড়ি করবে কেমনে? ঠিক কিরকম? আপনি যে 3 তলা বাড়ি বানাচ্ছেন, 4 তলা বাড়ি বানাচ্ছেন, আপনি যদি বলেন মর্ম ভাই, তাহলে ওটা করা যাবে? কথা কর না কেন? করা যাবে? সবসময় যে ব্যক্তি মৃত্যু দিয়ে না তো দেন না, আপনি বলেন সবসময় যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে তাই তো বাড়ির থেকে বাড়াবি না। না রে, বাড়ির থেকে বাড়ালে যদি অটো ভ্যানো চুরি আর যদি ব্রেক ফেল করে পড়ি, হাড় হাঁটু ভাঙ্গিয়ে দেবে, দরকার নেই ভাই। আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, মারাত্মক কথা। সাহাবেরা বললেন, রাসূলুল্লাহ, মা খালিজা মৃত্যুকে সবসময় কেমনে স্মরণ করত, মেহেরবানি করে একটু আমাদের বলেন, আমরাও এখন থেকে সবসময় মৃত্যুকে স্মরণ করতে চাই। আজকে যারা আপনারা শুনবেন, সবসময় মৃত্যুকে স্মরণ করা লাগবে। রাজি আছেন? রাসূল বললেন, সাহাবীরা শোনো, একদিন গভীর রাত্রে আমি নবী ঘুম থেকে চেতন পাইছি। রাসূল বলতেছে, গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইছি। চেতন পাওয়ার কারণ হলো খাদিজা আমার হাতটা তার বুকের উপরে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। গভীর রাত্রে নবী ঘুম থেকে চেতন পায়, বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবী ঘুম পাড়ি, আর আপনি এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, নবী গো, আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ কবেন না? হুজুর, আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় আমি খাদিজা একটা দোয়া পড়তেছি। মুসলমান যারা হবে তারা ঘুমের আগে একটা দোয়া পড়া লাগবে। আপনারা কি দোয়াটা পড়েন? এই ছেলেরা, মোবাইল আলারা, তোমরা কখন পড়ো? তোমরা না কানের মধ্যে হেডফোন দিয়ে ফ্যান ঝোঁকাতে ঝোঁকাতে ঘুমে গেছে। এসার নামাজ পড়েনি, ফজরও পড়বি না, ওই মরে গেছে। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, তখন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই। আপনি বলেছেন সবার শেষে যেই ব্যক্তি কবরে যাবে, দুনিয়ার জীবনের 50,000 বছর তাকে কবরে থাকা লাগবে। সবার শেষে যেই ব্যক্তি কবরে যাবে, কত বছর? জোরে কান, কত বছর? ওই 50,000 বছর আমি খাদিজা অন্ধকার কবরে কেমনে থাকবো, এই চিন্তা আমার কলিজায়, যার কারণে আমার ঘুম নাই, চোখ দিয়ে পানি দরদর করে পড়ে। সঙ্গে সঙ্গে নবী আমার খাদিজার ডান হাতটা ধরে একটা চুমা খায়। একটা চুমা দিয়ে বলে, খাদিজা রে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে তুমি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছ, আল্লাহ তোমার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনারা যে সুবহানাল্লাহ বললেন, আমি কি বললাম এর আগে শুনছেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে। তাহলে ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক করা লাগবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক রাখতে গেলে মানুষের তৈরি আইন মানা যাবে না, আল্লাহর কোরআনের আইন আমাদেরকে মানতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, খুব খেয়াল করবেন। রাসূল বলতে যে, খাদিজা কান্দেন কেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনারা ঈমান গ্রহণ করার পরে বাবার সাথে, পীরের সাথে, দল বাবা, ও যে একজন আছে তাহিরি, একটা গান গাছে, গানের অর্ধেক ভালো অর্ধেক খারাপ। আমি গানটা শুনছি খুব মনোযোগ দিয়ে। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া। কিন্তু ঠিক আছে, কারণ আল্লাহর কোরআন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া। ধরে কোন কথা ঠিক কি রে?
কিন্তু পরের লাইন কইছে নবীর ধন খাজানিয়া, নবীর ধন খাজানিয়া শুয়ায় আছে আজমিরে। এই কথাটা তাইরি ভুল কইছে, তাহিরে বলা লাগতো নবীর কোরআন নবীর উম্মত নিয়ে সুখে আছে দুনিয়ায়, মরলে যাবে জান্নাতে। ধরে বলেন কথা ঠিক কি না? আপনারা বলেন তো এই ধনটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ কারে দিছে? নবীরে দিছে। নবীর কাছ থেকে আমরা এই কোরআন পাইছি। সেই কোরআনটা কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাসূল বলে খাদিজা ঈমান গ্রহণ করার পরে, ঈমানের কলেমা পড়ার পরে না, ঈমান গ্রহণ করার পরে, ঈমান গ্রহণ সম্পর্কে সাহাবীরা জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ ঈমান গ্রহণ কারে কয়? আল্লাহ নবী বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আর কলিজার মধ্যে যদি ঈমানের জায়গা হয়, ফাঁসির মঞ্চে যাবে, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আমি সাথিয়া গেছিলাম কয়েকদিন আগে সন্দেহ কলেজ ময়দানে ওয়াজ করতে। ওই সাথিয়া যেখানে ওয়াজ করলাম ওখান থেকে সামান্য দূরই হলো আমিরে জামাত, সাবেক আমিরে জামাত মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহির বাড়ি। তা আমি ওই এলাকার কিছু মানুষকে বললাম, কেরে ভাই মতিউর রহমান নিজামী কি রাজাকার ছিল? এই কথা কন, আমার কথা তুই খেয়াল করতেছেন না? রাজাকার ছিল? তো করছে না হুজুর আমরা তো তা খুব একটা দেখতে পাইনি, উনি ছাত্র ছিলেন, মাঝে মধ্যে আমাদের এলাকায় আসতেন, ওনাকে ওনার মতন ভালো মানুষ আমরা খুব একটা দেখতে পাই না। আপনার যেই মানুষটা এলাকার মানুষের কাছে সবচাইতে ভালো মানুষ, আর সেই মানুষটা হলো ফাঁসির আসামি। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে, উকিল উকিল যা আপনি তো একটা আমিরে জামাত, একটা দলের আপনি প্রধান, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন, আমার মনে হয়, উকিল বলতেছে আমার মনে হয় একটা দলের প্রধান হিসেবে রাষ্ট্রপতি আপনাকে মাফ করে দিবি, আপনার ফাঁসি কার্যকর হবে না, আপনি খালি একটা দরখাস্ত লেখেন। মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হাসতেছে। এ কথা শুনে মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে কি ব্যাপার, হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, আরে পাগলা আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যাদের কাছে দরখাস্ত লিখতে বলতেছো সেই রকম কয়জন রাষ্ট্রপতি? 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকতেই মরছে, ক্ষমতার থাকা অবস্থায় মরছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই ক্ষমতা থাকতে মরে, কোন ইমানদার তাদের কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক কি না? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হাসে। উকিল বলে আপনার ফাঁসি হবে, এরপরেও আপনার কোনো কষ্ট নাই কেন? মতিউর রহমান নিজামী কান্দে আর কয়, হাসার পরে কাঁদতেছি, এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। ফাঁসির দড়ি যখন গলায় দিবে, আল্লাহ তাআলা আমাকে শহীদ হিসাবে কবুল করে নিবে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। তাহলে তাসদিক বিল জানান মানে কলিজার মধ্যে ঈমান। 3 নম্বর বলা হয়েছে আমল বিল আরকান। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান গ্রহণ করলাম, এটা আমলের মাধ্যমে নিয়ে আসতে হবে। আপনার বলেন তো ঈমান গ্রহণ করার পরে যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? 2-1জন কয়, বাদ বাকি কয় না। আচ্ছা আপনারা যে সালাত করেন, আমি যদি নামাজ কই ভুল হবে? যেটা সবাই সচরাচর কয় সেটা করলে কি হয়? আরে পাগলা, আমার এলাকার বহু লোক তো দোজখত যাবো রে, তুই দোজখত যাবো। কে রে দোজখ কোরআন হাদিসের কোনো জায়গাতে নেই।
আছে? আপনার কোন দুদক আছে? বেহেশত আছে? বেহেশত আছে? কোরআনের কোনো জায়গার নামাজ আছে, রোজা আছে? এগুলা নাই। কিন্তু এইগুলা কথা দিয়েই আমরা নামাজ মানে সালাত, রোজা মানে সিয়াম, দুদক মানে জাহান্নাম, বেহেশত মানে জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? আর বাংলাদেশের মানুষ যেটা বুঝি সেটাই বলবো। ঈমান গ্রহণ করার পরে যত আমল আছে, ঈমানকে বাঁচানোর জন্য 1 নম্বর আমলের নাম হলো, আরো জোরে বলেন, নামাজ। জোরে বলেন। এখন আপনারা বলেন তো, যে স্বৈরাচার হাসিনা আমাদের মধ্যে থেকে ভুলে গেল, উনি কিন্তু একটা কাম খুব ভালো করছে। আমি মান্দার যখন ওয়াজ করতেছিলাম, এক নেতা আমাকে বললো, হুজুর আপনি খালি অ্যাঙ্গেলে বিরুদ্ধে কন, খালি বিরুদ্ধে কন। আপনি জানেন আমাদের প্রধানমন্ত্রী 560টা মসজিদ করছে, মডেল মসজিদ। আপনি জানেন টঙ্গীতে বিশ্ব ইজতেমার জায়গা কে দিছে? আপনি জানেন ইসলামী ফাউন্ডেশন কে করছে? আমি কই ওরে বাবারে, আমি কইলাম টঙ্গীর জায়গা কি তোর বাপে? আপনারা বলেন তো, বিশ্ব ইজতেমা যেখানে হয় টঙ্গী, ওটা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাপে? বাপে? এই যে 560টা মসজিদ বেনে দিল, এটা কি হাসিনার বাপের টাকা? সৌদি আরব 8,000 কোটি টাকা দান করছিল। কয় হাজার? 8,000 কোটি টাকা দান করছে। আর্ধেক মারিয়া শালারা, আর্ধেক মারিয়া, আর আর্ধেক টাকা দেয়। এখন পর্যন্ত সব মসজিদ কমপ্লিট হয়নি। আমি নেতাকে বলেছিলাম একটা কথা, যে আপনাদের প্রধানমন্ত্রী 560টা মসজিদ নয়, 5 লক্ষ মসজিদ যদি তৈরি করে, একটা সওয়াব হবে না যতক্ষণ মসজিদের ভিতরে নামাজ পড়ার আইন পাস না করবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে আপনারা কষ্ট করে ঘরের মধ্যে ওয়াজ শুনতেছেন, ফজরের নামাজ পড়বেন না, কি হবে? কি? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে ফজরের নামাজ যারা বাদ দিয়ে ঘুম পারলো, তারা কাফের হয়ে গেল। এখানে আল্লাহর অনেক বান্দার আছে, কারা কারা ঈশার নামাজ পড়েন নাই? না হাত তুলবার বলতেছি না। এই ইউটিউব যারা চালাচ্ছে, এদের মধ্যে অনেকে হয়তো। আপনারা কি মনে করতেছেন ইউটিউব এরা বক্তার ওয়াজ? তা আমার আগে যে বক্তা ওয়াজ করলো, তার ওয়াজ কিন্তু ওরা রেকর্ড করেনি। করছে? কেন করেনি? এই মাইক আলা আর এই ইউটিউব আলা, এই দুটা আল্লাহ আগে ধরবে। খেলে তুই কোরআনের মাহফিলে এত মাইক দেশ, তুই নামাজ পড়িস, আর তোরা বক্তার এত ওয়াজ করিস রে। হায় হায়, আমির হামদা আধারে যাই যখন, ওরে বাবারে নামাজ নাই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ইস্তিগফার করেন। ঈশার নামাজ যারা না পড়া ওয়াজ শুনতেছেন, ফজর আগে যদি আপনি মরে যান, দুনিয়ার কোনো মুসলমান আপনার জানাজায় শামিল হলে আপনি জান্নাতে যাবার পারবেন। এই জন্যে ঈমানকে তাজা রাখতে গিয়ে, ঈমানকে ধরে রাখতে গেলে 1 নম্বর আমল লাগবে, নামাজ। আল্লাহ নবী বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহ কেমন ভাবে ধরেছেন, আল্লাহ কেমন ভাবে গ্রহণ করেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আমরা কারা কারা কবরে যাব, আল্লাহকে একটু হাত দেখাই। যারা যারা কবরে যাবেন হাত তোলেন তো দেখি। যারা যাবেন না তোলেন না। আচ্ছা হাত নামান। এই দেখেন, আপনার সবাই হাত তুলছেন, কবরে যাবেন। যাবেন না? এই একটা গান কইতো দেখেন তো, কিন্তু বুঝবার পার নাকি। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই,
হুকুম ছাড়া বাইরে যায়। আমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জাবিন্দার। সবাই বলেন আছেন আমার মুক্তার, বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টে কোন বিচার, এ ধরে কোন বিচার? শেষ বিচার বোঝেন? হ্যাঁ, এখনকার বিচার। সেদিন আমাকে বলতে হুজুর, এই সাবের হোসেন ধরা পড়লো, সাবের হোসেন, আওয়ামী লীগের সাবের হোসেনের নাম শোনেননি? এই ধরা পড়লো, আবার জামিন হলো কেন? আমি কইলাম কে রে, ডক্টর ইউনূস যেভাবে বিচারকে সংস্কার করার নিয়ত করলো, যিনি আর্মির প্রধান ছিল তিনি বললেন আমার হেফাজতে 600 কয়েকজন আছে। আস্তে আস্তে দেখা গেল এরা কুটি গেল রে। এ হাসান মাহমুদ ধরা পড়লো, পরে শুনতেছি অমুক জায়গাটা ঘুরতেছে। তার মানে বোঝা গেল বাংলাদেশের বিচার এটা বিচার না, এটা হলো বিচারের নামে প্রহসন। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? সেই বিচার বুঝতে হবে। আল্লাহ কোরআনে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সেই বিচারে যদি আপনি ধরা না খাবার চান, তাহলে আল্লাহর কোরআনের একটু সামান্য ইঙ্গিত আপনাদেরকে দেখায়, একটু দেখা যান। বাংলাদেশের মতন 96টা দেশের একজন কোরআনের খাদেম, কোরআনের খলিফা, ধরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশের মতন কয়টা? হ্যাঁ ধরে কোন কয়টা? 96টা দেশের কোরআনের খলিফা। হযরত ওমর মেম্বরে দাঁড়ায় যখন বক্তব্য দেন, এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য আমরা শুনবো না। উমর ফারুক চমকে গিয়ে বলতেছে ভাই আমার অপরাধ কি, আমার দোষ কি, কি কারণে আমার বক্তব্য শুনবা না? বলে হুজুর আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। হুজুর আপনি খাটো পাঞ্জাবি দিলেন আমাদেরকে, আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক সঙ্গে সঙ্গে খুতবা বন্ধ করে দিলেন। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, এই নেতারা আবার বাহিরে পালায় গেছে। ধরে বলেন কথা ঠিক? কারণ মানুষের তৈরি আইন দিয়ে যখন দেশ চলবে তখন এরকম অন্যায়কারীকে ছেড়ে দেওয়া হবে। আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে, জুব্বা লম্বা হচ্ছে, আর একজন সাহাবী দাঁড়ায় লোকমা দিছে, আমাকে খাটো দিয়া আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এই লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের ছেলে বাবার পাশে দাঁড়ায় চোখের পানি বের করে বলে, রে নবীর সাহাবীরা, তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, আর তুমি পুরাতন কাপড় পরে কেন জুমার নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা শোনো, তোমরা আরামে সারা রাত ঘুম পাড়ো, আর আমার বাবা যেদিন থেকে নেতা হসে খলিফা হইছে সেদিন থেকে আমার বাবার আরামের ঘুম নাই। একদিন গভীর রাত্রে আমি আব্দুল্লাহ ঘুম থেকে চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ মাকে গিয়ে বললাম, মা এই গভীর রাত্রে আপনি দরজায় দাঁড়ায় আছেন, আপনি কি ঘুমাবেন না? আমার মা বলল, বাজান যেদিন থেকে তোমার বাবা মদিনার খলিফা হয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে তোমার বাবা আর ঘুমায় না, মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। ওমর ফারুক বলে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুম পাড়ো আমার বাবার লম্বা পাঞ্জাবি দেখে তোমরা লোকমা দিছো, তোমরা কি জানো গভীর রাত্রে তাঁবুর মধ্যে কি যেন জাল দিচ্ছে? ছোট বাচ্চারা কাঁদতেছে আর বলতেছে, মা আমাদেরকে
খাবার দাও, ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি। মা বলতেছে একটু ধৈর্য ধারণ করো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক চোরের মতন চুপি চুপি তাঁবুর কাছে গিয়া কান ফালায়, বাচ্চারা খালি কান্দে, আর মা বলতেছে একটু ধৈর্য ধরো। ওমর ফারুক বললেন, মা যদি দুম্বার গোস্ত হয় 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে। এই যে গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার কলিজার মধ্যে কি কোনো দয়া মায়া নাই? মেয়েটা বলতে পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনেছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চালায়। আমি ইয়ামিন থেকে সেই উমরের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আইছি কিছু পাবার আশায়। বিকালবেলায় এত মানুষের ভিড়, আমি ভিড় ঠেলে উমরের কাছে যাবার পারি নাই। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব, কিন্তু আমার 2টা বাচ্চাকে নিয়ে আমি রাতের বেলা তাঁবু টাঙ্গায় কোনো মতে রাতটা পাড়ি দিবার চাই। কিন্তু আমার বাচ্চাদের পেটে এত খিদা, ক্ষুধার জ্বালায় বাচ্চারা শুধু কাঁদতেছে, খাবার দাও খাবার দাও। আমি শুধু সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায়া, আমার পাতিলের পাথর কোনো দিন সিদ্ধ হবে না। আমার মনে হয় আমার বাচ্চা 2টা ক্ষুধার জ্বালায়া রাত বাঁচবে না। সঙ্গে সঙ্গে উমর বললেন, মা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরবারে দরজায় বললেন, আসলাম দরজা খুলে দে, 1 বস্তা খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমিরাল মুমিনিন, আপনি হলেন খলিফা, আমি হলাম চাকর, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে বলেন, আমি বস্তা নিয়ে যাব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, যে আমার মাথায় উঠায় দে। খাবার বস্তা যখন উমরের মাথায়, উমর ফারুক যখন জোরে জোরে দৌড় মারে, আসলাম পিছন দিক থেকে ডাকতে বলে, আমিরাল মুমিনিন, এত জোরে দৌড় মারতেছেন, আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। উমর কান্দার বলে, আসলাম রে, সময় মতো যদি জায়গা মতো যাবার না পারি, জাহান্নামের আগুন দিয়া আল্লাহ ওমরকে পুড়বে। এত জোরে গিয়ে ডাক দিলেন, মা রুটি আর হালুয়া তৈরি করো, রুটি হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা সন্তানকে 2 উরাতের উপরে বসায়া রুটি আর হালুয়া যখন মুখে তুলে দেয়, 2টা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায়। বারবার যখন তাকায়, ওমর ফারুক বলে, বাবা কি দেখতেছো? বলে, আমাদের বাবা নাই, আমরা এতিম, আমাদেরকে এত সোহাগ তুমি করতেছো, তুমি কে গো? আল্লাহ যেন তোমার ভালো করে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, আল্লাহ এ অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলে, পথিক রে, রে গভীর রাতের পথিক, আমি শুনেছি মানুষ ভালো হয়, কিন্তু মানুষ যে এত ভালো হয় জীবনে কোনোদিন দেখি নাই। রে পথিক, জাহান্নামের আগুন থেকে তুমি কেন কাঁদতেছো? আল্লাহ উমরকে যদি মদিনার খলিফা না বানায়, তোমারে যদি মদিনার খলিফা বানাইতো, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমায় গেছো, এমন সময় আমার বাবা ঘুমায়নি। আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবার হাতে ছোট্ট একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে দিছে, আর একটা কি দিবার আইছেন? ওমর ফারুক সঙ্গে সঙ্গে এই কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, নেতার ছেলে R15 গাড়ি নিয়ে ঘুরবে। একটা চেয়ারম্যানের বেটা আগে ভ্যানত চড়ে বেড়াতো, চেয়ারম্যান হওয়ার পরে R15 নিয়ে ঘুরতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হে আব্দুল্লাহ, কি বাইতুল মাল থেকে তোর একটা পাঞ্জাবি দেয়নি? কয় দিছে। আবার আপনি যে গভীর রাত্রে একটা নিয়ে আইছেন, আমি মনে করছি আর একটা দিবার যাচ্ছেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করে বুঝাইলেন, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আমি ওয়াজ করতে বলি না যে 6 বছর আম গাছের চাষ করছে, আমের বাগানে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে তুলতিছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে তোরা আম পাড়তেছিস।
তোর বাপকে যা বিচার দেবো রে, এই তোর বাপকে যা বিচার দেবো। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবা আর এক বছর চড়ছে। বাগানের মালিক তাকে দেখে ওর বাপ খালি আম পাড়ার বস্তা ভরায়, নিচে বসে কান্দারকে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছিল তাই, বিচার দেওয়ার কোনো জায়গা নাই। ধরে বলেন কথা ঠিক কিনা? সব চালায় চোর, বিচার দিবের কার কাছে? আমার এলাকার পুলিশ খালি খোঁজে বদরুশিদের বাড়ি কোনটা। এক চোরক কষে, আমার এলাকার এক চোরক কষে বদরুশিদের বাড়ি। চোর কয় করে আমি চোর, আমার বাদ দিয়ে পুলিশ হুজুর খুঁজতেছে, ব্যাপার কি? হাসতেছেন, চোরই আমার সাথে গল্প করছে, হুজুর আমি হলাম চোর, আর পুলিশ আমাকে বলতেছে বদরুশিদের বাড়ি কোনটা। হ্যাঁ মাথা হাত হাই রে, চোর ধরবে, পুলিশ আমাক না ধরে হুজুর খুঁজতেছে। এটা কোন দেশ রে? এটা কোন দেশ? যেই দেশে লুচ্চাগুলো সব ঘুরে বেড়ায় আর ধর্ষণের অপরাধে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে জেলখানায় ঢুকায়। কোন কথা ঠিক কিনা? কোন দেশ? এই যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কি কইছে? 7টা দাবি করছে, 7টা দাবি। তার মধ্যে 1 নম্বর দাবি হলো আওয়ামী লীগ আর ছাত্রলীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা মানুষ না, এরা মানুষ না। চিন্তা করছেন? হায় হায় হায়, কান্দার কই রে, বিচার দিমু কার কাছে রে? বেটাও চোর, বাপও চোর। ওমর ফারুকের সন্তান বলে, বাবা তাহলে ঘুম না পায় নাই, গভীর রাত্রে পাঞ্জাবি নিয়ে কেন আইছেন? ওমর ফারুক বলে, বেটা আব্দুল্লাহ, এ পাঞ্জাবি পরেছিলাম বেটা, এত খাটো, এই খাটো পাঞ্জাবি পরে আগামীকাল খুতবা কেমনে দিব? কারণ মুসল্লির পাঞ্জাবি খাটো হলে কোনো সমস্যা নাই, ইমামের পাঞ্জাবি একটু লম্বা হওয়া দরকার। আপনাকে এলাকার খবর কি? ঠিক, মুসল্লির দাড়ি থাক বা না থাক, ইমামের দাড়ি মাপতিছে দূর থেকে, মানে এডি থেকে মুঠ পেকে ইমামের দাড়ি মুঠ পর্যন্ত হয় কেন? মাপে দেখে যে সামান্য না কম আছে এইটুকু। বাইরে এসে বলতেছে নামাজ হবি না, ফাঁসেকের পাশে নামাজ হবি না। দাড়ি ছোট, ফাঁসেকের পাশে নামাজ হবি না। একজন সাহস করে বলতেছে, ভাই তোর মুখর তো দাড়িই নেই। আরে পাগলা, আমি মুসল্লি লয়, আমার দাড়ির কি দরকার রে? ইমামের দাড়ি লাগবে। আপনি জানেন এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন প্রত্যেকটা নেতারাই মসজিদের ইমামতি করার যোগ্যতা অর্জন করা লাগবে। কোন কথা ঠিক? কারণ ইমামের লোকমা আছে, এমপির লোকমা নেই। ইমাম খালি আসরের নামাজে 4 রাকাতে 3 রাকাতে বসুক দেখি, যত বড় দাওরা হোক আর হাফেজ হোক, বসছে সাথে সাথে এক ভ্যান এলাকায় আল্লাহু আকবার, ইমাম গাই খেরে তুই ভ্যান চলে খাস। আমি হুজুর একদিন 4 রাকাত পড়াছি, আজ 3 রাকাতে সৈরাচারী হয়ে বসে থাকবো, দেখি কি হয়। মানে সৈরাচার বুঝলেন, দিনের ভোর রাতত নিবি, আর সকালে এসে চা খাবি আর গল্প করবি। তুই কয়টা? আমি 200টা মারছি রে। তুই কয়টা? আমি 100টা মারছি রে। কিন্তু কেউ দেখেনি। আরে পাগলা, রাত্রেবেলা দরজা বন্ধ করে মোমবাতি নিয়ে মারছি, দেখবি দুই কান্দে 2 ফেরেশতা, আল্লাহ কি করবো? এই শালা রাতে করছে, দেখবি কে? তা আমরা কি ঘুম পাচ্ছি? আপনারা কি মনে করছেন ফেরেশতা ঘুম পাচ্ছে? আল্লাহ ঘুমাতেছিল। তুই যে একলাই 10টা সিল মারলি, এক বাপের সন্তান 1টা সিল মারে, আর যার বাপের হিসাব নেই সেই জাউরেরা বেশি সিল মারে। জোরে কোন কথা ঠিক কিনা? যারকে বাপের হিসাব নেই। কয় বাপ, কয় সিল মারিস রে? তুই কয় বাপের সিল মারিস রে? এক মুরব্বী আছে ভোট দিবে, কয় দাদা আপনি বুড়া মানুষ, আমরা জানি কষ্ট হবে, আপনি আমরা মারছি। তো
তুমি বুড়া বলতেছো বা আমি কোন মার্কার দিবার চাচ্ছ, তোরা যে কোনটা মারলো মারছি চাষা কি। তো চাষা তখন যাচ্ছে কয় চাষা চাষির দাম পাঠান না, চাষির দাম মারছি। চাষা খানদের কয় 6 বছর আগে তোর চাকরি মরছে, তো এখন মরা মানুষের হচ্ছে চাষা, মরা মানুষের হচ্ছে। 11টার সময় আউয়াল কমিশন 11টার সময় কয় 18%। তারপরে ঘুমোর থেকে উঠে কয় 28%, কিছুক্ষণ পরে কয় 40%। কি ঘুম ধরছে? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার মায়েরা যারা বসে আছে, মায়েরা মনে মনে চিন্তা করতেছে হুজুর আমাদেরকে কোনো ওয়াজ নাই। মারে যেদিন দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে বুঝবার পারবেন মেয়েদের অধিকার ইসলামে সব চাইতে বেশি দেওয়া হয়েছে। যারা বলেন কথা ঠিক কিনা? ও মা, আপনাদের 1 নম্বর ওয়াজ হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয় না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। এই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মেয়েদের জোরে কোন। একবার ছাত্ররা ইমাম গাজ্জালিকে বলল হুজুর মেয়েদেরকে কোথায় রাখা লাগবে, একটা বাড়ির মধ্যে মেয়েরা কোথায় থাকবে? তো ইমাম গাজ্জালি বললেন অন্দর মহলে। জোরে কোন কি মহলে? তো এক ছাত্র বলে হুজুর অন্দর মহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন অন্দর মহল মানে কবর। সব ছাত্ররা হুজুর একটা ভ্যাতা মেয়ে মানুষ কবর থাকবি? ইমাম গাজ্জালি বললেন পাগলা, এই অন্দর মহল মানে কবর বলার কারণ হলো মেয়েরা মারা গেলে যারা তার লাশ ধরে কবরে নামাবার পারবে একমাত্র তারা ছাড়া অন্য কেউ মেয়েদেরকে দেখতে পারবি না। এখন আপনারা বলেন তো আপনাকে মেয়েরা যখন মারা যায় তখন ওই মেয়ে মানুষ কারা ধরে কবরত নামায়? কথা কয় না রে। আচ্ছা শালি যদি মরে আর দুলা ভাই যদি কয় আমার আদরের শালি মরছে আমি একটু লাশটা কবরত নামাবো, নামাজ দেবেন? দেবেন কেন? দেওয়ারা যদি বলে আমার মায়ের মতন ভাবি, মাঝে মধ্যে বলতে ভাবি মনে হয় আপনার বিয়ে হয়নি, সেই ভাবি মরে গেছে, আমি দেওয়ারা একটু কবরত নামাবার চাই, দিবেন? কথা জোরে কলে দিবেন? তার মানে বোঝা গেল যারা মরে যাওয়ার পরে লাশ ধরবার পারবে না সেই সকল পুরুষের জন্য নারীদের দেখা যায় না। সারা জীবন পর্দা করেনি, মরার পরে 5 কাপড়। আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটার দাঁড়াচ্ছে আমার এলাকার, যাক পাই তারই হাত ধরে, দেখি ভাই হাতটা দেন তো এদিকে দেন, ধরার 25টা দেখে হাত ধরে ভোট একটা দেওয়াই লাগবে। কি কোন ওয়াদা দেন ভোট কিন্তু একটা দেওয়াই লাগবে। ওই এখন একটা ভাই এমন জায়গাতে হাত লেগেছে ওয়াদা না দিয়ে পারে। আমি ওর স্বামীর কাছে গেলাম, আমি ওই মেয়েটার স্বামী বেঁচে আছে তার কাছে যাই বললাম ভাই তোমার বউ যে ভোটার দাঁড়াচ্ছে যেভাবে ভোট চাচ্ছে, স্বামী বলতে যে হুজুর ভোটও তোটা লাগবে এখন যেভাবে ইচ্ছা চাই। আমি আরে পাগল তোমার বউ যখন মারা যায় তুমি কয় কাপড় দিবে? বলতে যে হুজুর আপনি আলেম মানুষ জানেন না 5 কাপড়। আমি বললাম জীবিত অবস্থায় যে মেয়ে পর্দা করে না মরার পরে ওই মেয়েকে 5 কাপড় দিয়া কোনো লাভ হবে না, কারণ জীবিত অবস্থায় যদি পর্দা করে তাদের জন্যই 5 কাপড় লাগে। ধরে বলেন ঠিক কিনা?
আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা, আমি আপনাদের জন্য আজকে বেশি আলোচনা করতে পারলাম না, তবে এইটুকু বললাম, যত আমল করেন সবচাইতে বড় আমলের নাম হলো পর্দা। জোরে বলেন, নাম কি? এই পর্দাটা আপনারা মেনে চলবেন। নামাজ যদি কমও পড়েন চলবে, রোজা যদি কমও করেন চলবে, যদি হজ করবার না যান সমস্যা নাই মা, কিন্তু পর্দা হারা হওয়া যাবে না। কারণ মা আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা। কয় লক্ষ? আপনারা বলেন তো, ফাতেমা কয়টা হাদিস বয়ান করছে? ফাতেমা, হ্যাঁ, নবীর মেয়ে ফাতেমা কয়টা হাদিস? বুখারী পড়েন, মুসলিম পড়েন, সব পড়েন তো, সিয়াসাতা পড়েন তো, ফাতেমার তো কয় হাদিস আছে? হ্যাঁ, দেখছেন? মা আয়েশা কিন্তু হজ করছে, ফাতেমা কিন্তু হজও করেনি। তারপরেও জান্নাতি নারীদের নেত্রী কি হবে? আয়েশা না ফাতেমা? কেন হবে? ফাতেমার জীবনের একটা আমল সবচাইতে গুরুত্বপূর্ণ, তার নাম হলো পর্দা। জোরে কোন ঠিক? আমার মায়েরা যারা আজ শুনতেছে, মা আপনাদের জীবনের এই ফাতেমার পর্দার আমলটা করেন, ইনশাআল্লাহ মা ফাতেমার সঙ্গে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। সবাই বলেন আমিন। এবার মূল আলোচনায় ফিরে আসতেছি। আব্দুল্লাহ বলতেছে, আমার বাবা কয়, আব্দুল্লাহ এই পাঞ্জাবি পরে যদি আমি খুতবা দেই তাহলে সবাই বলবে ইমামের পাঞ্জাবি খাটো, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা। আমি আব্দুল্লাহ গভীর রাত্রে আমার কাপড় আমার বাবাকে দান করে দিলাম। আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবেরা এক বাক্যে চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটাকে আপনারা চান? কারা কারা আগামীতে আল্লাহর এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, কারা কারা চান? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। তবে আল্লাহ তাআলা যখন কোরআনে বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ সেইটা কবুল করবে না। এ আয়াত অনুযায়ী আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু মুসলমানের ঘরে কবুল করে নাই, এমন একজন নেতার উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছেন, যে নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলেনি। আমাদের নবীকে আল্লাহ তাআলা লাইলাতুল মিরাজে জান্নাতের ভিতরে ঢুকাইছিলেন। আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, নবী কিন্তু জান্নাতের মধ্যে ঢুকছিলেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে কেউ যদি ঢোকে তাহলে আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, একবার ঢুকলে চিরস্থায়ীভাবে আল্লাহ তাকে থাকার অনুমতি দিয়ে দেয়। তা আপনি যখন ঢুকছেন, খামাখা আর বার হওয়ার দরকার নেই, কারণ দুনিয়াতে শুধু আপনার কষ্ট। আপনারা বলেন তো, আমাদের নবী দুনিয়াতে খুব শান্তিতে ছিলেন না কষ্টে ছিলেন? কষ্টে ছিলেন। আমরা নবীর উম্মত হয়ে শান্তি পাওয়ার চাই, অথচ আমাদের যিনি নেতা, যিনি সাইয়েদেনা, তিনি কোনো সময় শান্তি পান নাই। কোরআনের জন্য, আল্লাহর জন্য সবসময় কষ্ট সহ্য করেছে। জোরে কণ্ঠে। যেই বছর রাসূল মেরাজ করেছেন, সেই বছরই রাসূলের জীবনের কষ্ট 3টে। জোরে বলেন, কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। আপনারা অনেকে ভাবতেছেন চাচা মরলে ভাস্তার কি, কিন্তু নবীর চাচা আবু তালেব মারা গেলেন। তিনি এমন চাচা ছিলেন যিনি পিতার দয়া, বাবার দয়া দিয়ে নবীকে লালন পালন করেছে। আপনারা বলেন তো কেন? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে
মরছে পিতা নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। এই জন্য আল্লাহ সূরা মাউনের মধ্যে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আমার নবী এতিম ছিলেন, এতিমদেরকে কেমন ভাবে লালন পালন করতে হয় আল্লাহ সেইটা কোরআনের মধ্যে বলে দিয়েছে। ধরে কোন ঠিক? সেই চাচা মারা গেলেন। চাচা মারা যাওয়ার কিছুদিন পরই দরদের বিবি খাদিজা মারা গেলেন। আমি কি বিবি কইছি? হ্যাঁ, এটা সবাইকে খেয়াল করা লাগবে। হ্যাঁ শোনেন তো, এখন ব্যাপার হলো প্রথম যে বিয়ে করবেন সেই বিয়েটা হবে দরদের বউ, পরে যেটা বিয়ে করবেন সেটা হবে আদরের বউ। আদর করলে চলবে, না করলে চলবে না। আর প্রথম যেটা বিয়ে করবেন ওরা আদর না করলেও আপনাকে দরদ করবে, আপনাকে না খাওয়ায়া কোনোদিন খাবে না। ধরে কোন কথা ঠিক? এই জন্যে মা খাদিজা হলেন নবীর দরদের বউ। সেই দরদের বউ দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা বিদায় নেওয়ার কিছুদিন পর নবী কলেমার দাওয়াত নিয়ে তায়েফে গেলেন। জোরে বলেন, কোথায় গেলেন? তায়েফবাসীরা নবীর সাথে খুব ভালো ব্যবহার করছে নাকি? হ্যাঁ, আরে নবী আমার তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হলেন। ওই রক্তমাখা দেহ নিয়ে নবী যখন মক্কায় ফিরে আসলেন, কিছুদিন পরে আমার আল্লাহ তাআলা নবীকে এই দুনিয়া থেকে তার আরশে নিয়ে গেলে। ওই সময় নবী জান্নাতের মধ্যে ঢুকছে। ফেরেশতা জিবরাইল বলতেছে, হুজুর আপনি যদি জান্নাত থেকে বার না হন তাহলে আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে আমাদের নবী কি বললেন? জিবরাইল, তুমি কি মনে করেছ আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আপনারা বলেন তো, আমাদের নবী কার জন্যে? আমরা কে? হ্যাঁ, তাহলে এই কথাটা কি বলতে পারবো না যে আমাদের জন্যে? আমাদের নবী কার জন্যে? আমাদের জন্য। কারণ নবী একটা মারাত্মক কথা বলেছেন, আমি নবী আমার জন্য না। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কবরে যাবেন তখন মুনকির নাকির আপনাকে কয়টা প্রশ্ন করবে? তো আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার কি ধারণা? বেলাল বলে, হুজুর আমাদেরকে 3টা করলে আপনার 2টা করবে। তা আল্লাহ রাসূল বললেন, কোনটা বাদ দিবে? বলে, মান রব্বুকা প্রশ্ন আপনাকে করবে, ওমা দীনুকা প্রশ্ন করবে, কিন্তু ওমান নাবিউকা প্রশ্ন করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল আফসোস করে বলেছিলেন, তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার কোনো নবী নাই। কারণ নবী পাইলেই সেই নবী একলা জান্নাতে যাবে না, তামাম উম্মতকে নিয়ে জান্নাতে ঢুকবে। জোরে কোন কথা ঠিক? এমন একটা নবী পাইছি ভাই, যেই নবী জান্নাতে যায় আমাকে কথা বলে নাই। কয়েকদিন আগে ফেসবুকে আমি একটা ইউটিউবে একটা ছোট্ট একটা ক্লিপ দেখে আশ্চর্য হয়ে গেলাম। একজন হিন্দুকে একজন লোক বলতেছে, আপনি কোন দল করেন? তো হিন্দু বলতেছে, জামাত ইসলাম করি। আপনারা দেখবেন ফেসবুক খুঁজে পাওয়া যাবে না, হিন্দু বলতেছে আমি জামাত ইসলাম করি। আমার এলাকার যত হিন্দু আছে আমি সমস্ত হিন্দুকে সভাপতি, জামাত ইসলামের সভাপতি। কি করে জামাত ইসলাম আল্লাহর দল, তোরা হিন্দুরা হয়ে? তখন হিন্দু বলতেছে, ভাই এই আওয়ামী লীগ খালি সারা দিব ভারতের বন্ধু হচ্ছে রে। যতদিন আওয়ামী লীগ ক্ষমতা ছিল আমরা হিন্দুরা যে কষ্ট পেয়েছি, কোরআন যে যেদিন বাংলাদেশ চলবে প্রত্যেকটা হিন্দুরা জামার আদরে বাংলাদেশে থাকবে। ধরে কোন কথা ঠিক? কথা বলেন না?
মনে করতেছেন এ কোরআন দিয়ে বাংলাদেশ চললে মৌলবাদী হবি? এ বিএনপির ফখরুল বলতেছে না মৌলবাদীর হাতে আর কি মৌলবাদী বলতে কাক বুঝাচ্ছে? মৌলবাদী বলতে যারা আল্লাহর দল করে তাদেরকে বোঝানো হচ্ছে। ধরে বলেন কথা ঠিক? আমরা সবাই ইস্তেগফার করি, আল্লাহ আল্লাহ। অনেক দেখলাম আল্লাহ 50 বছর স্বাধীনতার পর একটা বার আমরা শুধু আল্লাহর কোরআনটা দেখতে চাই। আল্লাহ যেন আমাদের এই তওবা ইস্তেগফারকে কবুল করে। সকলে বলেন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই লাভ উঠতেছেন কেন? কি কথা রে বারে, এ দৌড়ে যাবি কুটি রে। মুরব্বী লয়তো হলা সোনামণি। জানলার কথা কয়টা কইছিলেন? 4টা জানলা। কি থাই জানলা? এই নবীর এতিম মাদ্রাসার জন্য 4টা জানলা লাগবে। যাদের বাপ মা কবরের কাছে একটা জানলা দেন, আল্লাহ যেন জান্নাত থেকে একটা জানলা আপনার বাপ মার কবরে খুলে দেয়। এমন কোন আল্লাহর পাগল আছে এই মাদ্রাসাতে একটা জানলা দিবে? এরকম এমন কোন পাগল আছেন আপনারা? এই মাদ্রাসা কমিটির সভাপতি কে? সভাপতি নাই, প্রধান অতিথি সঙ্গে হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে আজকের এই মাহফিল করেছে আল্লাহ, আল্লাহ এই মাদ্রাসায় মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করো। একটা দোয়া আপনারা করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের বাপ মা যাদের কবরের কাছে কবরকে মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো। যে 7 জন হাফেজাকে আজকে বোরকা দেওয়া হলো আল্লাহ তাদেরকে রাবেয়া ফাতেমার মতো আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসায় অত্র এলাকার সমস্ত মেয়েদেরকে দ্বীনি শিক্ষার জন্যে, পর্দানিশী হওয়ার জন্যে এই মাদ্রাসার ছাত্রী হওয়ার তৌফিক দিয়ে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।